অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেবা খাতের ব্যাপক দুর্নীতি আর ঘুষের চিত্র উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এক জরিপে। সকালে রাজধানীর ধানমন্ডিতে জরিপের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সংস্থাটি। সেখানে বলা হয়েছে 2023 সালের রাজনৈতিক সরকারের সময়ের চেয়ে 25 সালে অন্তর্বর্তী সরকারের সময় সেবা খাতে দুর্নীতি হয়েছে 15% বেশি। এ সময় শুধু ঘুষই নেওয়া হয়েছে 12,633 কোটি টাকা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 24-এর গণ অভ্যুত্থানের এক অভূতপূর্ব প্রেক্ষাপটের পর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। সাধারণ মানুষের মনে তখন ছিল দিন বদলের প্রত্যাশা, তবে বাস্তবতা বদলায়নি এতটুকু। বৃহস্পতিবার জাতীয় খানা জরিপ 2025-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে টিআইবি, যেখানে উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেবা খাতের দুর্নীতির চিত্র। নভেম্বর 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত চালানো জরিপে 15,000-এরও বেশি পরিবারের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। উঠে আসে 2025 সালে শুধু সেবা খাতে জনগণের কাছ থেকে ঘুষ নেওয়া হয়েছে 12,633 কোটি টাকা, যা 2023 সালের রাজনৈতিক সরকারের সময়ের তুলনায় 15.9% বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ঘুষ এবং দুর্নীতি হয়েছে পাসপোর্ট ও বিআরটিএ খাতে। খানাপ্রতি গড় ঘুষের পরিমাণ যেসব খাতে কমেছে তার মধ্যে রয়েছে ভূমি, বিদ্যুৎ, পাসপোর্ট ইত্যাদি। আর যেসব খাতে বেড়েছে তার মধ্যে রয়েছে ব্যাংকিং, শিক্ষা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিআরটিএ। বিভিন্ন খাতে সেবা নিতে গিয়ে শহরের তুলনায় ঘুষের শিকার পরিবারের সংখ্যা গ্রামাঞ্চলে বেশি। তবে গ্রামাঞ্চলে একটি পরিবারকে যেখানে গড়ে 4,864 টাকা ঘুষ দিতে হয়েছে, সেখানে শহরের একটি পরিবারকে দিতে হয়েছে গড়ে 5,757 টাকা। স্বাস্থ্যসেবায় টিকিট সংগ্রহ ও কৃষি খাতে সার প্রাপ্তির মতো সেবায় ঘুষের বা নিয়ম বহির্ভূত অর্থের লেনদেনের হার দ্বিগুণ থেকে প্রায় 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ঘুষ আর দুর্নীতির হার এমন ঊর্ধ্বমুখী হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন টিআইবি নির্বাহী পরিচালক। এই সময় দুর্নীতিতে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি সেবাদাতাদের জন্য আচরণবিধি প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি। আমরা মনে করি যে এটি একটা ধারাবাহিকতা। এই যে দুর্নীতির বিচার হয় না, প্রতিরোধ হয় না, প্রতিকার হয় না, যারা দুর্নীতি করে তাদেরকে এমনকি পুরস্কৃত করা হয়, এটাও উত্তরদাতারা বলেছেন। এটি হচ্ছে যে বিকাশমান যে চিত্র, সেটার অন্যতম কারণ। বর্তমান সরকারকে এই বিষয়ে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে টিআইবি। একই সাথে দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে দুদকের স্বাধীনতা নিশ্চিতের উপর জোর দিয়েছে সংস্থাটি। সব কিন্তু একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।